সাহেবেরা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? ভালো কে রেখেছেন? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ দেখেন নাই। কেন? আমাকে দেখতেছেন, আমি আপনাদের মাঝে আছি, আপনারা আমাকে দেখতেছেন। আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আমি আছি দেখতেছেন, আপনারা আছেন দেখতেছি, আল্লাহ আছেন দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। জলিল কদর পয়গাম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহকে দেখতে গিয়ে বলেছিলেন রাব্বি আরনি। আল্লাহ বলেছিলেন লান তারানি, সম্ভব না। মুসা নবীও আল্লাহর মধ্যে 70,000 পর্দা ছিল। 70,000 পর্দার উপর থেকে আল্লাহ কথা বলেছেন, নিচ থেকে মুসা কথার জবাব দিয়েছেন। মুসা নবী কথা বলেছেন, আল্লাহ জবাব দিয়েছেন, কিন্তু মুসা আল্লাহকে দেখে নাই। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সরাসরি দেখবেন, সরাসরি দেখবেন। যদি নবীর উম্মত হয়ে মরতে পারেন, যদি নবীর উম্মত হয়ে মরতে পারেন, আল্লাহকে সরাসরি দেখবেন। ময়দানে মহাশরে ময়দানে মহাশরে, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ময়দানে মহাশরে আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবেন আমার উম্মত জান্নাত চাই না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি তুমি কেমন কারিগর? খুঁটি ছাড়া, বিম ছাড়া, রড ছাড়া, সিমেন্ট ছাড়া, বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই তোমাকে ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখে একবার তাকাবে আল্লাহর দিকে, লক্ষ লক্ষ বৎসর চলে যাবে, কিসের বেহেস কিসের দোজখ খবর থাকবে না। যদি উম্মত হয়ে মরতে পারেন, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন, কবে মরব, কোন দিন মরব? গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকি দিয়ে এসেছে, ভিতরে যাই নাই। মানব দেহের বেড়াগিরি শেষ। মত আন্তা কাবলা মত, মরবার আগে একবার মরো। অনন্তকালের জীবনে যদি অমর হয়ে যেতে চাও, মরতে হলে প্রেম করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কার সাথে? জোরে বলুন। আল্লাহকে দেখি না, আল্লাহকে চিনি নাই, আল্লাহকে দেখি নাই, কিভাবে প্রেম করব? আমি আব্দুর রহমান রেজবি স্টেজে নাই, পরিচালনাকারী বলতেছে রেজবি সাহেব স্টেজে বসে ওয়াজ করতেছে, আপনারা আসুন ওয়াজ শুনুন।
আপনারা কি ওয়াজ শুনবেন? না, না আমাকে পাইতে হবে, পাইতে হবে। আমাকে দেখতে হবে। তো আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। একটাই কারণ, আল্লাহ মানুষ কেন বানাইছেন, একটাই কারণ, একমাত্র প্রেম খেলা খেলার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তো নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? প্রেমা সম্পদ হিসাবে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে নবী মুহাম্মদুর, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিজভিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীর সাথে। আমরা নবীকে চাই নাই, আমরা নবীকে দেখি নাই। একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়াত। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়াতের যুগে না নবুয়াতের যুগে? জোরে বলুন। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। বেলায়েতের ওলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যেরকম সুবহানাল্লাহ। তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনদের অন্তর্ভুক্ত হইলে কি পাওয়া যায়? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে আল্লাহর একটা বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। উনি সালাম দিয়ে বলেন, হুজুর আপনি একজন সম্মানিত পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলে, আমার একটা আরজি। মুসা নবী বলেন, তোমার আরজিটা কি? আরজিটা হচ্ছে, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোন সন্তান আদি হয় নাই, আল্লাহ আমাকে সন্তান দেয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহকে জিজ্ঞেস করবেননি আল্লাহ আমাকে কোনো সন্তান দিবি কিনা, আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। মুসা নবী দরখাস্ত নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহকে বললেন, অনেক কথা পরে বলবো, আজকে একটা কথা আগে বলতে হবে। আমি রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি আমার কাছে জানতে চেয়েছে, তোমাকে জিজ্ঞেস করার জন্য। তার দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, তাকে কোনো সন্তান দিবা কিনা, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ তার গর্ভে কোনো সন্তান, জোরে বলুন, আল্লাহর কাছে আছে কিনা? আল্লাহ দিলে কি অভাব হবে? মুসা নবীকে বললেন, তার গিয়ে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। মেয়েটা কাছে এসে মুসা নবী এই খবরটা দিয়ে দিছেন। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। চলে গিয়ে তিনি কাঁদতেছেন। কান্দার ভিতর দিয়ে হঠাৎ করে মনে পড়লো, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে স্বামী যদি এসে খানা না পায় তো সমস্যা হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি গুলে তিনি রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন। এমন সময় একজন আল্লাহর ওলি উনার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলিটার নাম হচ্ছে হজরতে বাহুলুর রহমাতুল্লাহ আলাই। উনি কান্না শুনে দরজায় এসে বলেন, মা তুমি কাঁদো কেন? হুজুর আপনি আল্লাহর পাগল, আপনি বুঝবেন না। কমা বুঝি আর না বুঝি পরের কথা, তুমি কাঁদো কেন? বিস্তারিত বললেন। বলার পরে আল্লাহর ওলি বাহুলুর রহমাতুল্লাহ আলাই বলেন, মা তুমি আমাকে একটা রুটি খাওয়াবে? আমার যে আটা ছিল তা বলে আমি খাই বানাচ্ছি আমার স্বামীকে খাওয়ানোর জন্য, আমি তো আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি বলছেন, মা তুমি আমাকে একটা রুটি খাওয়াবে? পেটে বড় খিদা। একটা রুটি দিয়ে দিলেন। একটা রুটি খাওয়ার পরে বলেন, মা খিদা তো নিবারণ হয় নাই, আর একটা রুটি আমাকে দিবে? দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার তৃতীয় রুটিটার দিকে ওনার লোভ চলে গেল। এবার বললেন, মা তৃতীয় রুটিটা আমাকে দিবে? তিনটা রুটি যদি আমাকে খাওয়াবে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে তিনটা ছেলে দেওয়ার জন্য।
আরো আসতে বলেন। মুসা নবী কার কাছে বলছিলেন? জোরে বলেন। মুসা নবী কার কাছে বলছিলেন? এখন আল্লাহর পাগল কার কাছে বলবে? আল্লাহর কাছে। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটার নাম যখন একসাথে হয় তখন আল্লাহর বন্ধু হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু যখন কোনো আরজি করে, আরজিটা আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে। পৃথিবীতে এক শ্রেণীর পাগল আছে, দুলিবালো অবস্থা, এলোকেশ অবস্থা, রাস্তা দিয়ে চলে, রাস্তাঘাটে ভ্রমণ করে, শহর বন্দরে ভ্রমণ করে। এদেরকে মন্দ বলিবেন না, ওরা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীজি ফুল আল্লাহ গারান, আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রহমানুর রহিম, নবীজি রাউফুর রহিম। যেরকম সুবহান। বন্ধুরে নবীজি ফুল আল্লাহ গারান, ফুল যেখানে গারান, ফুল যেখানে গারান, সেখানে নবী যেখানে আল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে নারাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দেবী দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায়। আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বেসমদায়। আল্লাহর সুরত আদম সুরত। সুবহানাল্লাহ বলেন। খালাকাল্লাহু আদম আলা সুরাত। আপনি আমার নকশা আছে, আমাদের নকশা, আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, মাও নাই। আদমকে বানাইলো কোন নকশায়? বন্ধুরে, আদমের আগে তো কোনো আদম নাই, কোনো মানুষ নাই। আপনি আমার নকশা, আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, আগে কোনো নকশা নাই। এই রূপে, এই শুরুতে এইভাবে হবে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে বাবা আদমকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আবার আদম সুরত করছো নবী, তাই দেখি নবীজির গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়। এ সুরাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। ওলি আল্লাহর কাছে কেন যাই, বাবা রেজবির কাছে কেন যাই? হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন যায়? তিনটা রুটি খাওয়ার পরে বলতেছে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমি পাগলারে দিল রে নিবানাইয়া। খোদা গো, তোমার বান্দি আমাকে তিনটা রুটি খাওয়াইয়া দিল আমাকে রে নিবানাইয়া। তোমার বান্দির গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। মেয়েটা আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, কেঁদে কেঁদে বলেছে, কি বলেছে?
তার বিয়ে হয়েছে, দীর্ঘদিন চলে গেছে, কোনো সন্তান নাই, সন্তান হয় নাই। মেয়েটা কাঁদছে আর আমার কাছে বলছে, আমি তার দেওয়া 3টা রুটি খেয়ে ঋণী হয়ে গেছি, আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও, তাকে 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়টা? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিসরে। ঋণ থেকে মুক্ত করে দাও, 3টা ছেলে দিয়ে দাও। একে একে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন। কয়টা? কয়েক বছরের ভিতরে 3টা ছেলে হয়েছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মেয়েটা মুসা নবীকে বলতেছে, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। আপনি এসে বলেছিলেন আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী ও নবী ও, একে একে 3টা ছেলের মা হয়েছি, আপনাকে আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে বলেন। মুসা নবী চেয়েছে, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর পাগলে চেয়েছে, আল্লাহ দিয়েছে। আরো আসতে বলেন। এইবার মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, তোমার কাছে জানতে চেয়েছিলাম। তোমার বান্দি বলেছে দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোন সন্তানাদি নাই। তোমার কাছে জানতে চেয়েছিলাম সন্তান আছে কিনা, তুমি বলেছো তার কোনো সন্তান নাই। খোদা গো, এখন সে জানতে চেয়েছে আমার কাছে, জিজ্ঞাসা করতাম তোমাকে 3টা ছেলের মা হয়েছে, দিল কোন আল্লাহ? আল্লাহ কো তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা কো দেখলে তো ভালো হবে। হঠাৎ করে আল্লাহ কো মুসা, আমার মন চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ বলেন। কি খাইতে? আল্লাহ কি খাইনি? জোরে কোন খাইনি? আসল কথা বলা যাবে না, খুব মনোযোগ রে বন্ধু। আল্লাহ খাই না, আল্লাহ ঘুমাই না, একটু মনোযোগ দেন। আল্লাহ কো আমাকে তুমি পারবে 1 টুকরা মানুষের মাংস খাওয়াতে? মুসা নবী কে খোদা কও কি পৃথিবীতে মানুষের অভাব নাই, 1 টুকরা কেন, বহু টুকরা এনে দেব তোমাকে। এই কথা কইয়া মুসা নবী একটা প্লেট আর একটা ছড়ি লইয়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতেছে। আল্লাহ 1 টুকরা মাংস খেতে চেয়েছে, তোমরা কি আল্লাহকে 1 টুকরা মাংস দিবে? কোন বান্দার বলে নাই। আরো বলতেছে মুসা পাগল হয়ে
হয়ে গেছে, নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। খোদা বলে মুসার কাছে মাংস খাইতে চাইছে, মুসা পাগল হয়ে গেছে। হাজার হাজার লোকের কাছে গেল, কেউ এক টুকরা মাংস দিল না। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর ঢুকে গেছে। জঙ্গল দিয়া কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে আল্লাহর পাগল ডাক দিছে, সুবহানাল্লাহ বল। মুসা নবী ও নবী ও মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তোমার কাছে এনে দিতে এক টুকরা আল্লাহকে। হাজার হাজার মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আমি পাগল রেখে তোমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলে কি বলে? কেউ তোমার এক টুকরা মাংস দেয় নাই, আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? মুসা নবী কো, আল্লাহ আমার কাছে মাংস খেতে চেয়েছে, পাগল জানে কি করে। আল্লাহ মাংস খেতে চেয়েছে, পাগলা জানে কি করে। এইবার মুসা কো, তুমি কি মাংস দিবে? প্লেটটা শরীরটা দাও আমার কাছে। এবার শরীরটা দিল, প্লেটটা কাটে নিল। শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। মাঝে মধ্যে কইতেছে, খোদা জানে কোন জায়গার মাংসটা খাইতে বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা কলেজাটা বাকির করছে, অর্ধেকটা কলেজা প্লেটের মধ্যে দিছে। দিয়া কো, মুসা নবী যাও, আমার আল্লাহ মাংস খেতে চেয়েছে, আল্লাহরে গিয়ে মাংসগুলি খাওয়াই আসো। মুসা নবী তুর পাহাড়ে গেছে, গিয়া কো, আল্লাহ নেও, তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি হাজার হাজার বান্দার কাছে গিয়েছি, কেউ আমাকে মাংস দেয় নাই। পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর ঢুকে যাই। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে তোমার একটা পাগলে আমাকে ডাক দিছে। দিয়া কো, মুসা তুমি আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ তোমাকে দেয় নাই, আমার কাছে তুমি মাংস কেন চাও নাই? এই পাগলটা কি করছে, সারা শরীর থেকে মাংস কাটছে আর দিছে, আর এই কথা কইছে কোন জায়গার মাংসটা খাইতে জানে তুমি বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলেজাও দিয়েছে। আল্লাহ ডাক দেখো, মুসা রে, মুসা রে, আমি হাজার মানুষের মাংস চাই নাই, আমি তো আমার পাগলের মাংস চাই নাই। আমি তোর কাছে এক টুকরা মাংস খাওয়ার জন্য চেয়েছিলাম, তোর কাছে কি মাংস ছিল না? তুই আমার এক টুকরা মাংস কেন দেস নাই? আমার পাগল থেকে গিয়ে তুই মাংস আনলি, পাগলের শরীর থেকে কেটে মাংস দিল। এখন তুই জবাব দে, আমি কি তোর কথা রাখবো না পাগলার কথা রাখবো? আমার রেজিবি তোমার আর মনে লয় তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই রেজিবি। সামনে বাড়েন, সামনে বাড়েন। আমার রেজিবি হৃদয় তোমার দেখিবা আর মনে লয়, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ। জোর করে
রেজবে দয়াময় তোমার আর মনে লয় তামাম ডাল বৈশাগর রেজবে বাঙ্গু ও ডাল রাগা শিশুকাল প্রেম শিখাইয়া শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন কাল দাগা বাজানো আল্লাহ আমার রেজবে দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাগর রেজবে বাজাও আও রঙ্গের বাসি সুর সুখ নিয়া আমরা রে মন হইল আমার রেজবে রহমান বলে বাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কেদি গিলো লাইয়া রেজবি আমার রেজবে দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার আরে বলো আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ 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 সাথে সাথে দেখি পাতে গো সখী দিয়া শুনো আনা আমার রেজবে বিলে পাগল মনে বোঝা আইলে বোঝে না গুন লাইছে রেজবি গো আগুন নেবা আহিলে বেনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আমি শুনো আনা আমি সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কি এই হাসে জানা আমি সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কি এই হাসে জানা
আমার রেজিপি চাঁদ আইলে গো, আমার রেজিপি চাঁদ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাবো। আসবে কি বলে রেজিপি, আসবে বল রেজিপি কি আশাই রইলাম সাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসাবো। আমার রেজিপি চাঁদ আইলে গো, আমার মুর্শিদ চাঁদ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাবো। আমার যত মদের জ্বালা কে দিবেনে বাইয়া গো, হাই গাই কে দিবেনে বাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসাবো। ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান, আপনার কান্ডারি রে সরোরেজ বিনামের তোরের সরোরেজ বিনা, ওই তরিতে দেব আমরা বাবা সাগর পারি, সার মুর্শিদ নামের তোরের সার রেজ বিবিনে কে হবে তোর ওই নিদান, আপনার কান্ডার। মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, সমস্যায় পড়ে যাও, স্মরণ করো আল্লাহকে, উদ্ধার করবেন আল্লাহ তোমাকে, উদ্ধার করতে আসবে তোমার মুর্শিদে। মনোযোগ করে বন্ধু, এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, যারা বর্তমানে পীর মানে না, যারা বর্তমানে মুর্শিদ মানে না, যারা বর্তমানে ওলি আল্লাহ মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেবের পীরের নাম হলো মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীরের নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম হলো নূর মুহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আলী ফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 462। মুসিবতে পড়ে, বিপদে পড়ে শেখ মুহাম্মদ ভারতের থানাবন থেকে হজ করার জন্য গেল আরব দেশে। আরব সাগর পার হবে কি দিয়া? এখন বিমান দিয়া, প্লেন দিয়া যা। ওই যুগে প্লেন ছিল না, পায়ে খেটে খেটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হয়েছে, এখন আর তুফান নাই। এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমফান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে গেছে দানা। মহাসাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। কোন সময় ডুইবা যায়, এর ভিতরে স্টারও বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছেন, স্টার হচ্ছে না। আপ্রাণ চেষ্টার পরে বলে, হাজী সাহেব, মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, যদি বাঁচতে চাও, আল্লাহকে দেখো। আল্লাহ ছাড়া দরুদি আর কেহ নাই। মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি, ফিরে করব কি? খুব মনোযোগ দেন। হাজী সাহেব জাহাজে বসে বসে জিকির করে ডাকতেছে, আল্লাহ
আল্লাহ, আল্লাহ কইয়া ডাক দিবে, হুতে মুর্শিদ আয়া জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদে জবাব দিলে আল্লাহ দিবে, মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে রেজিবি রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হও মন। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ দি বলে যায়। আশিক যদি পড়বে নামাজ, আশিক যদি পড়বে, আশিকের নামাজ আর ইমানদারের নামাজ এক জিনিস না। আশিক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনের আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও। আল্লাহ কইয়া ডাক দিবে, পুতে মুর্শিদে জবাব দিবে। শেখ মোহাম্মদ আরব সাগরে বিপদে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে, হঠাৎ করে দেখতেছে কে যেন সাগরে নামছে, জাহাজদারে কাঁধে নিছে। ডাকলো আল্লাহ রে, নামলো কে সাগরে। খুঁজতে গিয়া আল্লাহ নবী, আমরা সামনে পাইলাম রে শিবির। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী, আমরা সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে দয়াল জীবনে অন দরকার ছিল তোমার দয়া আলো। এখন বাসার চেয়ে মরণ ভালো, বাসার চেয়ে মরণ ভালো যদি তোমায়। কারে কারে মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মৌসুম নবীর বর্ণনা, তোমরা জানো না। জি জি, 2 পাতার মূল্যায়না। 70টা শক্তিশালী উদের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। আইসা আম্মা দরজাটা খোলেন, আম্মা দরজাটা খোলেন। মা কে আপনি? আমি তো আপনার ছেলে 70 উদের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি। মা কো আব্বা আপনাকে মাদ্রাসায় দিছি, আলেম হবেন। আলেম শব্দের আবিধানিক অর্থ জানলেওয়ালা, চিনলেওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি চিনে জানে, ইসলামের মূল বিষয় সম্পর্কে যিনি জানে চিনে, তিনি আলেম। আপনি ওই আলেম হইতে পারলে আপনিও চিনবেন, আমারও চিনাইতে পারবেন। কিন্তু যে আলেম হয়েছেন আপনিও চিনতেন না, আমারও চিনাইতে পারতেন না। আপনি দয়া করে জান গিয়া কামেলে মুকাম্মেল হইয়া আসেন। আল্লাহ দেখার এলেমের আলেম অর্জন করে আইতে পারেন, ঘরের দরজা অটোমেটিক খুলবে। না খোলা পর্যন্ত, আল্লাহ দেখার এলেম অর্জন না করা পর্যন্ত আমি ঘরের দরজা। আল্লাহ দেখার এলেম মাদ্রাসা নাই, আল্লাহ দেখার এলেম পৃথিবীর কোন বই পুস্তকে নাই।
আল্লাহ দেখার এলেম পৃথিবীর কোন ভার্সিটিতে নাই। আল্লাহ দেখার এলেম পৃথিবীর কোন কিতাবাদিতে নাই। আল্লাহ দেখার এলেম আছে একমাত্র আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই। আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান। যখন সুবহানাল্লাহ, সুবহান আল্লাহর একটা নাম আছে, আসে না? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আমি নিজে সুবহান। সুবহানাল্লাহ বলেন। এই দেশে বেদ, এটা হইল পীর ভক্তের খেলা। কোলাহালা মার্কেটে কথা বলা যাবে না, সমস্যা আসবে। মঞ্চর হিল্লাজে বলতে গিয়ে বিরাট বিপদ পড়ছে। বাবা রেজবিও কইতে গিয়ে অনেক রক্ত জড়াইছে, অনেক রক্ত জড়াইছে। দুনিয়ার প্রেমে না, আল্লাহর প্রেমে। আল্লাহকে ভালোবাসতে গিয়ে পাইছে আমার নবীজিরে, ভালোবাসছে নবীজিরে, জীবন দিছে নবীর প্রেমে। 157 বছর পর্যন্ত পৃথিবীতে ইমানের আমলের দাওয়াত দিয়ে গেছে। একটা কথা নিজের জন্য বলে নাই, দুনিয়াদারির জন্য বলে নাই। বাবা রেজবিকে যারা চিনছে তারাই আল্লাহকে চিনছে। বাবা রেজবির শান কত যে মহান, হইবে প্রমাণ ময়দানে মহাশর, মুসিবতের ময়দান। কোটি কোটি ওলি আল্লাহ একদিকে, বাবা রেজবি তাকে একা একদিকে। দ্বিতীয় সানি ওয়াইসাল করুনি, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলতেছি। রুমিকে বলতেছে, বাবা তুমি যাও, আল্লাহ সিনার এলেমের আলেম হইয়া আসো, আইলে দরজা বলবো। যাইতে যাইতে আপনাদের এই বাস স্ট্যান্ডের নাম কি? কলতাপাড়া বাজার। যাইয়া দেখে এক পাগলা বইয়া বইয়া কইতেছে, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া লেংরা বানাইতাম। কারে কারে? আল্লাহ রে। আল্লাহ রে কি মারণ যাইব না? প্রেম যখন গভীর হইয়া যা, বন্ধুরে আপনি কইরা কোনা, তুই কইরা কো, তুই। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে শুনে পাগলা কইতেছে, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কি কয় কি কয়? আল্লাহর গুনাহ আছে না? তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। বন্ধ কর, শিরকি কথা, নাইলে শেষ করে ফেলাইয়া। এমন দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ আগে শোনো, পরের কথা পর হইব। কি কথা? তোমার কি গুনাহ আছে? কনা বালা করে কনা। এই কথা বয়সে জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা ক, তোমার যত গুনাহ তার বলে আছে। কি কষ্ট, এমন একটা দমক দিছি, মনে হয় এই জীবনে আর আল্লাহ তো কামটা তো বেশি বালা করে নেই না। মুসা নবী তাইলে তুমিও কি তার পক্ষে? আমি তার পক্ষে না। আবার তুমি লাগাইয়া পিরিতিরি ডুরি, বৈশা রঙের টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। আল্লাহ তো মুসা শুন প্রথম কইছে, আল্লাহ তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কইছে কি কইছে? কহিটা কিরে কইলি না? মাফ কইরা দাও ওরে রাব্বানা। মুসারে শোন, তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওরে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে ত্যাগ হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তা চিন্তা করে দেখছে আমি তেতে হইয়া, এখন আমার যত গুনাহ তার আছে জানা। পাগলা বসে বসে আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। রমি দমক মারছে, বেয়াদবে কয় কি হায় খায় আল্লাহ রে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবা। কারণ শিরিক ফতুয়া দেওয়ার না মোল্লা হাজার হাজার বেরিয়ে গেছে। আপনাদের চোরালি গ্রামে হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেষ হইলে বাকিরে পাঠাই না। এবার আরো বড় হুজুর হতে গেছে আরব দেশ, 4টা ডিগ্রি দিয়ে তুলসা করা নামছে, নাইমা চুরালির দিকে গেটে গেটে আইতেছে। ইয়া দেখে
উল্টাপাড়া বাজার এবং সুরালির মাঝামাঝি 10-12 জন কামলা নয়া 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 এরি ডান লাগা বড় ডান লাগা নয়া নয়া মুক্তি সব দিকটা হয়ে গেছে গরম। শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত, এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। কামলার মধ্যে একটা কিছু বুঝে, হ্যাঁ ওইটাকে হুজুর মাদ্রাসার বারিন্দা যায় নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত বুঝি নাই, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে বুঝাই জানোস না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? ফতুয়া কই দিতে দেখছেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতুয়া সত্য, কিন্তু আর নোয়াইছে কই? কেত কেত কই নইছে? কেত কোথায়? আগরতলা, কোথায় উগাইতলা? আগরতলা উগাইতলা কি একতলা? আমলা কোথাইছি হুজুর আজকে দুইটা লই। এই কাজ করলে যদি শিরিক হয়, আমরা সুরালের তারা নেওয়া ছেড়ে দিলাম, করলাম না। ময়মনসিংহের তারা করলে পাইবো, নেত্রকোনার তারা করলে পাইবো, কুমিল্লার তারা করলে পাইবো, ব্রাহ্মণবাড়িয়া তারা করলে পাইবো। কারণ একে পাপ করলে 10-এর পাপ করছে একজনে 10 জনের দুষ্কি। নবীজি বুঝাইতেছে সাহাবীরারে, লসটা হলো, লঞ্চ হলো 2 তালা, কয় তালা? উপর তালার মধ্যে টিউবওয়েল, মানুষ খানার আয়োজন, নিচতলার মধ্যে মানুষ আছে, টিউবওয়েল নাই, খানার আয়োজন নাই। নিচতলার লোকের পানির পিপাস আইছে, নিচতলার লোকে চিল্লাই, উপরে তলার ভাইয়েরা কি হইছে? পানি দে, পানি দে, পানি দে। উপরে তারা তো আমার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। তো নিস্তার তারা কহেছে আমরা নিচে সাগর আছে, ডোলা কইরা দিছে, গড় গড়ায় পানি উঠতেছে, হাইবো কয় কেজি, নিচতলা ডুবছে, উপর তলা ডুবছে। আমরা নামো সেটা দিলাম, হেরা করলে তো আমরা পাইবো। আমরা একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দেবো, সারা বিশ্ব জেনে নিব। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ফতোয়া দিলাম, এই কামলা কটা আমার ফতোয়াটা বিশ্বাস করে না, তার লিখিত ফতোয়া দিয়ে দিব। রাগদারে সামলাইতো না পাইরা, একটা হইলো রাগ আর একটা হইলো অনুরাগ। কোন সময় রাগ করলে লাভ কই, আবার কোন সময় রাগ করলে লস কই। কোন কোন সময় আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, কোন কোন সময় আল্লাহকে ডাকলে আল্লাহ বেরাজ কই। খুব মনোযোগ দেন। এখন রাগের বসে তো রাগটার সামনে তো না হইয়া কলমটা টান দিছে, ফতোয়া লিখবো, এটা উইরাগা বসছে, হেত কলমটা করে বসছে, ফতোয়া লিখলে কলম লাগবে, কেমনে লইব? ময়া যখন কলম হাত দিচ্ছে কামলার মতন ওই শিরিক। এখন শিরিক কি করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক বেদাত হয়, আমরা তো নিজেই শিরিক করছেন। বাংলাদেশ শেষ করে বিদেশ গাইছে যাইছেন, শিরিক আর গজব। মুফতি কিতাবাদি পৌরহিত্য ফতোয়া দিছে, এখন আমি নিজে দিয়ে শিরিক করছি। বড় পারে নইলে শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। কি তখন লাগবো? নিয়ত তখন লাগবে। আল্লাহ তো রবি রেস্টুন কথা কইলে কি হয়? শিরিক বেদাত, এটা তোর ব্যাপার না, এটা আমার ব্যাপার। সৈগ যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে রেজবি ইবিনে। পাইতাম যত মনের জ্বালা, পাইতাম যদি গোপনে, পাইতাম যত মনের জ্বালা, পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি ইবিনে। কোন ভক্তের মনের ব্যথা রেজবি ছাড়া বুঝবে না। আমরা সে দেনে করতে রেজবি গোহারা, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমরা যে দেনে করতে রেজবি গোহারা, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। জীবনতে আসি মরা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আল্লাহ তো তুই গিয়া তোর খোদারে বেশি করে আদর কর। খোদা কইবে একজন, জোরে কর। আল্লাহর খোদারে কইলে শিরিক হইতো না, কিন্তু রুমের খোদারে কইলে শিরিক হইব। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো, এটা নাফি আসবাতের জিকির। নাফি অর্থ না, আসবাত অর্থ আগে তো নাই, পরে তো আসি। আসি জানি হিলাকে ডাক
খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। মুর্শিদ কারে কয় একটু গভীর মনোযোগ। আল্লাহ যদি চিনতে চাও বাবা রেজবি কে চিনো, নবী যদি চিনতে চাও বাবা রেজবি কে চিনো। বন্ধু গভীর মনোযোগ। আমরা আল্লাহরে দেখি নাই, নবী দেখি নাই, দেখছি বাবা রেজবি। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এবার বাড়িতে এসে মা কিসে আল্লাহ সিনার এলেমের আলেম তো হইলা না, কেমনে হমু 70 রোডের বোঝায় কিতাবে এই কথা পাইছি না, 5 কাজের ভিতরে পাইছি না। কি কথা? এক পাগলারে গিয়া পাইছি, কোন আলেম টালেম পাইছি না। পাগলা তো উদারে পাইতো, মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইতো। এটা কি কইল গো মা? এটা তো বুঝে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণ আয়সা বর্ষ বলে যে আজগা আবার যাও, যাইতে যাইতে কাউ কুলতাপাড়ার পরের বাসটার নাম কি? গাজীপুর। জি, গাজীপুর। গাজীপুর গেছে, যাইয়া দেখে এই পাগলটাই বৈশা রয়েছে কোনটা। এটাই রবি বিষয় কি আর বুঝি কেউ কাউরে পাইতাম না। গতকাল পাইলাম যারে, আজকেও পাইলাম তারে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন করে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়াইয়া কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে। মুর্শিদ রূপে তারে। যেরকম সবান পিছনে গিয়া দাঁড়াইছে আজগা পাগলে কি কয়, পিছনে গিয়া শুনতেছে আল্লাহ তোরে যদি পাইতাম, সুন্দর কইরা মরাইয়া গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, নানান রঙের খানা তোরে খাওয়াইতাম। তুমি পাগলা কই কি রে? গত করলো কইল কি, আজগা কই কি? 2 দিনের 2 কথা। কত কিতাব পড়লাম, কত মাসলা মাসাইল বুঝলাম, কত হাদিস মুখস্থ করলাম, কত কিছু জানলাম, কিন্তু তুই পাগলের 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। পাগলারে 2 কথার বেদ না বুঝাইলে আমি তোরে ছাড়তাম না। পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি। যরকুল সুবহান। রোমিও রোমিও রোমিও, এই 2 কথার বেদ যদি বসতে চাও, 1 নম্বরে আমার কাছে মুরিদ হইতে হবে। কার কাছে? 2 পাতার মোল্লা কো মুরিদ লাগে না। মুরিদ আবার কারে যা করে আল্লাহ করব। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মইরা গেলে হাসরের দিন জাকেলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। খুব মনোযোগ। 1 নম্বরে মুরিদ হইতে হইব। 2 নম্বরে তুই পড়লি কি কালমা? আমরা রেজবিয়া দরবারে যারা বায়াত হয়েছি, কলঙ্কের মালা নিয়ে 72 দলের কাছে আমরা ঘুরতেছি। বন্ধুরে, তাদের মত আমাদের মত এক হয় না, তাদের আমল আমাদের আমল এক হয় না, তাদের আকীদা আমাদের আকীদা এক হয় না। পাগলা কদমি রে, তুই পড়লি কি কালমা? আমি পড়লাম কি কালমা? আমি যেদিকে যাই পাগল কইয়া দৌড়াই, তুই গেলে খাইতে দে, সালাম দে, বসতে দে, তোর কালমাটা আমার শোনাইবি নি কজি। এই কথা কইয়া করুমি রে 3 দিন 3 রাত্র চলতেছে। ইরাকের অলিতে গলিতে খানার অভাব নাই, কিন্তু আমি পাগলার জন্য 1 লুকমা খানা নাই। রুমি রে, খিদার যন্ত্রণা সইতে পারি না। ও রমি শুন, খিদার যন্ত্রণা সইতে পারি না। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে কতগুলি আল্লাহর ওলি একটা গোস্ত বানাইয়া, গরু বানাইয়া গোস্ত বানাইয়া বিক্রি করে। আমি পাগল মানুষ, চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোস্ত নিছি। এবার কাঁচা গোস্ত খাওয়া যাইত না, 1 লোকের কাছে গিয়ে একটু আগুন চাইছি, লোকে আমারে দৌড়াইয়া দিছে। এখন 3 দিনের খিদা কি দিয়া নিবামো? ইরাকের পাহাড়টার উপরে যাইয়া আকাশের সূর্যরারে ডাক দিছি। আরো আসতে কোন, আরো আসতে কোন। যে মানুষটা রুমের ফতোয়া ধরা পড়ছে শিরিকার বেদা। আকাশের সূর্য রে, সূর্য রে, তোর তাপে পচা গান্দা শুকাই সৃষ্টি খাইয়া বেঁচে আছে। আমি পাগলা 3 দিনের অনাহার রে সূর্য,
খিদার যন্ত্রণা সইতে পারি না, খানা পাইলাম না, এক টুকরা গোস্ত পাইছি, কাঁচা গোস্ত খাওয়া যাইতো না, তুই কি পারস আমার গোস্তটা বোনা কইরা দিতি। আস্তে কইরা সূর্যটা পাগলার হাতের সামনে আইসে, আইসা ফাতের মধ্যে তাপ দিতেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিলে, নিচে আগুন দিলে যেমনে বাজি হয় বোনা হয়, এমনি ভাবে পাগলার হাতে বোনা হইতেছে। আরো আসতে কর, আরো আসতে কর। পাগলার হাতে গোস্তের টুকরা বোনা হয়, কিন্তু পাগলার হাত পড়ে না। খুব মনোযোগ করে বন্ধু, দুনিয়ার আগুন দিয়া রান্না বান্না হয়, এর থেকে 69 গুণ বেশি দুজকের আগুনের পাওয়ার। দুজকের আগুনের চেয়ে 70,000 গুণ বেশি আশেকের এশকের আগুনের পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নিবে না, পড়ে না। বরফির লক্ষ্য কইরা দেখে সূর্য আকাশে নাই, সূর্য গেল কই, চাইয়া দেখে পাহাড় উপরে দেখা যায়। হাঁটতে হাঁটতে গেলেন পাহাড়ের উপরে, যাইয়া দেখে পাগলা কি যেন ধইরা রাখছে, আরেক কাতে নিয়ে খাইতেছে। পাগলারে ও পাগল, সূর্যটা নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কবিয়ত কি তোমারে দিতে হবে নাকি? বরফিরে কার সাথে কথা করছিস? পাগলা তো ভালো কইরা চিনি, নাপাক মুখে যদি তোমার নামটা কেউ মুখে লয়, শিখটা কাটটা জমিনে পড়ে। আর আমি পাগলা যদি কই আসমান সেরা সূর্য জমিনে আইয়ে, তবে আজকে বাড়াবাড়ি করতাম না, দুইটা দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। একটা দোয়া কইরা যাই, সূর্যটা যেখানে আছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে নিচে আইতো না। আরেকটা দোয়া কইরা যাই, হাই খাই মাসটিকে বিপদে পইরা তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে তুমি উদ্ধার করবা। ময়রা পুষ্কুনি দিলে পানি খাইব কে? নাপাক মুখে স্মরণ করলে শীতটা কেটটা পইরা যাইব, হাই খাই কোন লাভ হইতো না। নাপাক মুখে যদি তোমার নাম উচ্চারণ করে একটা পশম পড়বে, আর কোনদিন শির পড়বে না। খুব মনোযোগ কি খেলা খেলাইলো মাওলা অলি আল্লাহর ভিতরে। চিন্না তোমরা যাও অলি আল্লাহর কাছে, সমস্যা থাকবে না। মুসিবতে পড়ো, বিপদে পড়ো, মুর্শিদাইয়া তোমরা সাহায্য করবে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। হায় খায় হায় খায়। এইবার মাওলানা রুমি পাগল শামসুদ্দিন তিবরিজি তোর কালমা আমারে ক। হায় খায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগল শামসুদ্দিন তিবরিজি কো রুমিও তোর কালমাটা আমি শুনছি, এবার আমার কালমাটা তুই শুন। কোন কালমা পয়রা কলঙ্কের মালা লইলাম আমরা রেজবিয়া দরবারের মুরিদান, 72 দলের কাছে কলঙ্কি কি কালমা পয়রা হইলাম। কারো সাথে বলি না, কারো সাথে মিলতে পারি না, আমরা কেউ দেখতেও পারে না। এবার রুমিক কই কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুমি কইছে পাগলা, এবার আমি কই তুই শুন। লা কয়া ডাক দিছে, পাগলা নাই। ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা হাজির হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, এবার দেখে দুইজনের মধ্যে আমার নবীজি হাজির হয়ে গেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। শেখ মুহাম্মদ সাগরের মধ্যে বিপদে ওয়াজটা মনে আসেনি? আছে। মুহাম্মদ সাগরের মধ্যে বিপদে পড়ে ডাকতেছে গাড়ি। জাহাজদারে গিয়া সাগরে কাঁদল ওই লোককে, ওনার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সুবহানাল্লাহ বলেন, লইয়া মক্কার কিনারে বিরাইয়া দিয়েছে। এবার শেখ মুহাম্মদ হজ কইরা দেশ হইছে। আয়া যখন হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদের কাছে গিয়া একটা বিজা লুঙ্গি তাল কইরা ভালাই রাখছে, এক ভক্তর দৌত করে নিয়ে আসো। হাই খাই শেখ মুহাম্মদ কে বাজান আমি দৌত করব। এবার উনি লুঙ্গিটা হাতে নিলেন, লুঙ্গি বিজা লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ কে বাজান বিষয় কি? কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার লুঙ্গিতে এই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কহ, তুই যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলি, আমি ভারতের থানা বুনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে
ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আরব সাগরে একটা লাফ দিছি, আরব সাগরটার মধ্যে গিয়া নামছি। জাহাজে কাঁধে লইয়া মক্কার কিনারে বেড়াইছি, বেড়াইয়া তোরে হজ করে আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার বরণে। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহ চাই কি চাই না, হাতুল জাহান চাই কি চাই না। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই বলি মারহাবা। মারহাবা। মুসিবতে পড়ো, বিপদে পড়ো, যার যার মুর্শিদকে স্মরণ করো। খুব মনোযোগ, স্মরণে চরণ। আজমিরের জমিনে শুয়ে আছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি। ওনার একজন মুরিদ, মুরিদের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আয়না সাগরের পানি কুতুবউদ্দিন এক লোটা আয়না দিছে। মহারাজ পিতরাইয়ে পানি আনতে নিষেধ করছে। হাজারও বেশি লাগতো না, একটা লোটা নিয়ে এসো। এক লোটা আনছে, আয়না সাগর শুকাই গেছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাজা ডাক দেখো, কুতুবউদ্দিন আমি বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিছি, তুমি একটা কাম করো। বলে কি? তুমি দিল্লি শহরে যাও, যাইয়া মানুষকে দিনের দাওয়াত দাও, ধর্মের প্রতি আদাকো এবং মানুষকে মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায়, দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে আমি কোনোদিন গেছি না, আমার কেউ চিনে না। যদি কোনো মুসিবতে পড়ি আমার উপায় হবে কি? হাজার আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি পাওয়ার মধ্যে একটা বক্তি দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেল। দিল্লি শহরে যাইয়া কই গিয়া দিনের দাওয়াত দিব, কার বাড়ি কইয়া দাওয়াত দিব? দিল্লি শহরের বাদশা শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাসের বাড়িতে গেছে। গিয়া আলতামাজের মুরিদ করছে। আলতামাজের দরবারে থাইকা থাইকা কি করতেছে? মানুষকে দিনের দিকে ডাকতেছে। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মানুষ মুরিদ হয়ে গেছে। একটা মহল অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যৎ থাকবো। যারা আমার বাবা রেজবিকে ভালোবাসে না, বাবা খাজাকে ভালোবাসে না, গাউসে পাকের ভালোবাসে না, ওলি আল্লাহকে ভালোবাসতে রাজি না, একটা মহল লেগে গেছে কুতুবউদ্দিনের বিরুদ্ধে। কেমনে ওনাকে দিল্লি শহর থেকে তাড়াইতে পারে? উনি বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে। 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। প্ল্যানটা হইল টাকার বিনিময় মেয়েরা চরিত্র বিক্রি করে, এটাকে বলা হয় পতিতালয়। এই পতিতালয়ের মধ্যে গেছে গিয়ে তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, সুন্দরী একটা মহিলা, আমি আছি, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এবার 7 জনে কইতেছে, মা তুমি একটা কাজ করতে হবে। কুতুবউদ্দিন নামে একজন লোক দিল্লি শহরে বাদশা আলতামাজের দরবারে আইসা হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, হাজার হাজার মানুষকে মুরিদ কইরা ফলাইছে, বাপদাদার ধর্ম নষ্ট কইরা ফলাইতেছে। বাদশা আলতামাজের দরবারে যাইয়া কুতুবউদ্দিনের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। মেয়েটাকে আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এইবার এরা কইতেছে, বিনিময় তুমি একটা পুরস্কার পাবে। কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। নাউজুবিল্লাহ বলো। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। মেয়েটা দিল্লি শহরে যাইয়া, মেয়েটা দিল্লি শহরে 6 জন সাক্ষী লইয়া গেছে। গিয়া বাদশা আলতামাজের বলতেছে, হুজুর জি গো, আপনি নেই বিচার করেন, আপনি একজন নেই বিচারক, নারীদের প্রতি আপনার সদয় দয়া আছে। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আপনি কি আমার বিচারটা করবেন? বাদশা আলতামাস কো, তোমার কি বিচার? মেয়েটাকে, একটা মানুষ আমাকে ভালোবাসতো, আমার বাড়িতে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে মানুষটা এখন আর আসা যাওয়া করে না, আমার কোনো খবর লয় না, এই বিচারটা আপনার কোর্টে নিয়ে আসছি। আলতামাস বলতেছে, এই মানুষটা কি আমার দরবারে আছে? ও জি, আপনার দরবারে আছে। হাইকায় থাকলে তার উপযুক্ত বিচার করব। এবার মহিলাটা ডাক দেখো, বাদশা জি, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে উনি এই সন্তানের বাবা। বাদশা আলতামাসকে বেয়াদব মহিলা, বের হয়ে যা আমার দরবার থেকে,
আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার দয়ালের বিরুদ্ধে সে তুই মিথ্যা কথা বললি, তোর কি ভয় জাগলো না? দরবার থেকে বাকির হয়ে যা। 6 জন লোক দাঁড়াইয়া তো হুজুর থামেন, সাক্ষী আমরা আছি, তোমরা কি জানো? রাইতের বেলা এই হুজুর ওনার বাড়িতে আইতো আর যাইতো, এরপরে কি হয়েছে জানি না। এইবার 6 জনের কথা শুই না বাদশা আলতামাজ বলতেছে, যাকে আমি হৃদয়ে স্থান দিয়েছিলাম, জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, ওই মানুষটা তুমি না, ওই কুতুবউদ্দিন তুমি না। ওই কুতুবউদ্দিন তুমি হইলে তুমি এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। বাদশা আলতামাজ মুর্শিদের মিথ্যা সাক্ষী শুনিয়া অপমান করিয়া দরবার থেকে বিদায় করে দিতেছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যা পিছন দিকে চা, 2 কদম যা পিছন দিকে চা, 3 কদমের মাথায় জমিনের মধ্যে বসিয়া কয়, বাদশা আলতামাজ, এই মেয়ের পক্ষে 6 জন সাক্ষী নিয়া আমাকে দোষী বানাইয়া দরবার থেকে অপমান করে তুমি তাড়িয়ে দিছ। তুমি না বলে একজন নেই বিচারক, আমি বলবো তুমি বিচারই শিখো নাই। আমি কেমনে শিখি নাই? ও তুমি 6 জনের সাক্ষী নিয়ে আমাকে দোষী বানাইছো, কিন্তু একবার আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না। এবার বাদশা আলতামাজ বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কহা সাক্ষী আছে, সাক্ষী থাকলে তুমি সাক্ষী তলব করো। ও প্রাণের মুর্শিদ, তুমি আমার গো কাঙ্গা, ও প্রাণের বাজা তুমি আমার গো কাঙ্গা, শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, অকুলের অকুল গো তুমি, নৈরাশার আশায়া, নাম সম্বলে অথই জলে বাসাইলাম বাঙ্গাত রি, তুমি আমার গো কান্দারি। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশা আলতামাজের দরবারে বসিয়া খাজা বাবাকে স্মরণ করলেন। স্মরণ করতে দেরি হয়, 550 কিলোমিটার দূর থেকে ফলকের ভিতরে আলতামাজের দরবার আসতে দেরি নয়। ওরকম স্বভাব। বাদশা আলতামাজ কুতুবউদ্দিনকে কোন দোষে দোষী বানাইয়া বিদায় দিচ্ছ? তোমার দরবারে লোকেরা চেয়ারে বসে আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই তোমার দরবারে? আবার কুতুবউদ্দিন কেন মাটিতে বসে আছে? বাদশা আলতামাজ বলতেছে, ওনাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি। আয়কায় ওনার বিরুদ্ধে আজকে এত বড় অপমান এসেছে। এই মেয়েটা 6 জন সাক্ষী দাঁড়াইয়া বলছে উনি অপরাধী। আয়কায় যে কুতুবউদ্দিনকে আমি হৃদয়ে স্থান দিয়েছিলাম, ওই কুতুবউদ্দিন উনি না, উনি এই দরবার থেকে বহিষ্কার। হাজারো আমি 6 অপরাধ, কুতুবউদ্দিন অপরাধী প্রমাণ কি? এই যে 6 জন সাক্ষী, 6 জন সাক্ষীকে তলব করছে। 6 জন সাক্ষী দাঁড়াইয়া বলছে রাইতের বেলা আইসে আর গেছে, এরপরে কি হয়েছে আমরা জানি না। হাজারো এই সাক্ষী আমি মানি না। আমি এই সাক্ষী মানি না, আমি মানি পেটের ভিতরে যে সন্তানরা আছে তারে। যেরকম আল্লাহু আকবার। সন্তানদার বয়স কত? আমি মানি সন্তানরা যারা রাই দিব তে অপরাধী হবে। হাউস ঠিক আছে। এইবার খাজা সন্তানরাকে তলব করছে। 5 মাসের সন্তান খাজা বাবাকে সালাম দিছে। আর আস্তে কর সালাম দিয়ে কুতুবউদ্দিন দোষী না, কুতুবউদ্দিন নির্দোষী। এই 6 জন সাক্ষী যারা দিছে তাদের মধ্যে একজন দোষী মাংসের দোকানদার। নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও বন্ধু সামনে, জন্মের মতো দেখা নই তোমার। নিদান কালের বন্ধু, নিদান কালের বন্ধু,
দাঁড়াও তুমি সামনে জন্মের মতো দেখা নাই তোমার দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের মতো দেখা নাই তোমার তাই বুক যে আজ বুক বেসে যায় তাই বুক যে আজ বুক বেসে যায় নইয় নের জলে গো দয়াল নইয় নের জলে আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে আই 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 ভালোবাসা করে যেই জোয়ান পাশে গোটে তার জ্বালাতন শুকনা কাশত দেখতে যেমন পাতা নাই ডালে গো দয়াল পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين রাওয়াহুল বুখারী মুসলিম নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত বাড়ি গাড়ি तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দে ঈমানদার হইতে পারবে না ঈমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ হইতে যা পাওয়ার তা পাবে না আর নবীকে যতটুকু ভালোবাসলে ঈমানদার তাফসীরে রুহুল বায়ানের দশম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা ভক্তের প্রতি হইতে হবে তেমন আমরা বাবা রেজবিকে ভালোবাসি আমরা বাবা রেজবিকে ভালোবাসি কিনা জোরে কর কেমন ভালোবাসি জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি যদি জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবেসে থাকি বাবা রেজবি বাবার আদেশে এই চোরালিতে রেজবি একটা জামে মসজিদ হয়েছে এই মসজিদে আপনারা নামাজ পড়েন আমি ঢুকে দেখলাম চারটা জিনিস নাই এইদিকে দুইটা জানালা এইদিকে দুইটা জানালা খালি কিন্তু আমাদের ঘরের দরজা জানালা সব আছে বন্ধুরে এই পৃথিবী যেমনে আছে তেমনে পড়ে রবে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে খুব মনোযোগ বন্ধু ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই হবে তোমার পর একমাত্র রেজবি হবে তোমার আপন ইহকাল পরকাল কবর আসর মিজান ফুলসিরাত সর্বঘাটে পার করবে তোমার মুর্শিদে পার করবে আমার নবীজি সেই নবীর দরকার আছে না নাই আছে না নাই বন্ধুরে তাইলে 5 জন কইরা বাজেট নেন 4টা দরজা 20 জনে কইরা দিবেন 4টা জানালা একটা জানালা করতে ভাই কি পরিমাণ লাগবে না এদি করতে হবে অ্যালুমিনিয়াম গিরিটা করবেন লোহাদা করবেন না অ্যালুমিনিয়ামটা করবেন লোহা দিয়া করলে বেশি যাইতো না লোহা দিয়ে করলে অনুমান 4টা জি লোহা দিয়ে করলে 4টা জানালা ধরে নেন 5,000 করিয়া 4 কত 20,000 টাকা 5 জনে মিল্লা দিবেন 20 জন লোককে 4টা জানলা দিবেন
ইহকালের ব্যাংকে হয়ে যান, পরকালের ব্যাংকে পাবেন অনন্তকালের জীবন। নবীর কাছে আল্লাহর কাছে পাবেন হুজিবারটা কিছু নাই, মসজিদের কাজের জন্য 5,000 টাকা দিয়েছি, এই ওসিলা বংশ পার হয়ে যাবে। আর উম্মে ঈমান নবীজির প্রসাদ মুবারক পান করে যদি 3,000 লোক থেকে মুক্তি পেতে পারে, জাহান্নামের আগুন হারাম, কিয়ামতের আগ পর্যন্ত বংশে যত মানুষ জন্ম নিবে সকলের জন্য রোগমুক্ত, দুজকের আগুন হারাম। সেই নবীর ভালোবাসায় 1,000 করে টাকা দিলে ইহকালে শান্তি, পরকালের মুক্তি মিলবে কিনা? ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে, নবীও আছে। 1,000 কইরা দিলে 20 জন লোকে 20,000 টাকা হবে, 4টা জানালা হয়ে যাবে, একটা দরজা, তাহলে 5 পাঁচা 25 জন, 5 পাঁচা 25 জন। ইচ্ছা করলে 5,000 টাকা একজনও পারবেন, ইচ্ছা করলে 10,000 টাকা একজনও পারবেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই, আমি যা চেয়েছি মালিক তা দিয়ে রাজি করছে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেল থাকবে না, টেনশন থাকবে না, অসুখ থাকবে না, দুঃখ থাকবে না। 25 জন লোকে 1,000 করে দিলে 25,000 টাকা হবে, দরজাটা কমপ্লিট সহ হয়ে যাবে। আপনারা 25 জন লোকে 1,000 করে দেন, নতুবা 5,000 করে টাকা 5 জনে দিলে 25,000 টাকা হয়ে যাবে। পাঞ্জাতনের পক্ষে মসজিদটা হইল পাক পাঞ্জাতন জামে মসজিদ, পাঞ্জাতন দিয়ে সাজাইল হুদা বিশ্বভবন। পাঞ্জাতনে 5 জন সদস্য, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। 5 হইল পাঞ্জাতন, পাঞ্জাতনে সাজাইল হুদা বিশ্বভবন। কালিমা 5টা, নামাজ 5 ওয়াক্ত। পাঞ্জাতনের সদস্য 5 জন, 5,000 করে 5 দিবেন। 5 জন লোক আজকের মাহফিলে আছেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। এই যে 5,000 টাকা দিয়ে গেছেন, এটা সদকা জারিয়ার কাজ, ইহকালে পাবেন, পরকালে পাবেন। মইরা গেলে বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। এর ভিতরে প্রথম ব্যক্তিরা কে দিবেন? 5,000 টাকায় মসজিদের এই জানালার কাজে, দরজার কাজের জন্য। সাহেব কেউ যাবেন না, আখিরি মনোরাত করে যাবেন। 5,000 করে টাকা। আমরা এমন একটা টাইমে বসে গেছি, আজকে রাত্রটা জুম্মার রাত্র, বৃহস্পতিবার দিন গত জুম্মার রজনী, রবিবার দিন গত সোমবার রজনী। এই 2টা রজনীতে উম্মতের আমল নামা নবীজির ঘটে যায়। এই 2টা রাতে দরখাস্ত দোয়া কবুল হয়। আজকে যা চাইবেন তা পাইবেন। 5,000 করে 5 জন লোকে 25,000 টাকা দিবেন এই মসজিদের কাজের জন্য। আসেননি কেউ তার মধ্যে? প্রথম ব্যক্তিরা 5,000 টাকা ডাইনে বামে সামনে বসে যে যেখানে আছেন নিয়ত করে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে না বললে 1 সপ্তাহ পরে দেন, 1 মাস পরে দেন, 6 মাস পরে দেন, কোনো অসুবিধা নাই। পারলে আজকে দিবেন। 5,000 করে 5 জন লোক, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 1 বছরের ভিতরে কোনো অভাব থাকবে না, রেল থাকবে না, টেনশন থাকবে না, আল্লাহ সব সমাধান করে দিবে। 5,000 করে 5 জন মানুষ আসেনি। নিয়ত সহি করে দিবেন, সহি নিয়তে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। টাকাটা আমাকে দিচ্ছেন না, টাকাটা মাবির উপর দিচ্ছেন না, দিচ্ছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের কাজের জন্য। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, রেজবিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়। বাবা রেজবির ভালোবাসায় 5,000 টাকা 5 জন মানুষ আসেনি কেউ। নজরুল ইসলাম সাহেব দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিরা 5,000 টাকা 5 জন 5টা নাম পূরণ করবেন। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে দিবে। আপনারা তুলতে দেরি হবে, দরখাস্ত কবল দেরি করবে না। তাড়াতাড়ি বলেন 2 নম্বরের ব্যক্তিরা 5,000 টাকা। আজকের মাহফিলে আল্লাহ আসেনি, নবী আসেনি, গেলে গা দেখবো নি? কথা কন, নবী দেখতো না, আল্লাহ দেখতো না, নবী আপনারা চিনে না? আপনারা চিনে। আজকে মহিলা কালকে কবরে গেল, কিরে মসজিদের জন্য 5,000 টাকা চেয়েছিল, না দিতি পয়সা রাখতি, আই বললি কিরে আজকে তোর পক্ষে আমি নাই, দরদি মিলবে? তাড়াতাড়ি বলেন। আর 2 নম্বরে একটা লোক 5,000 টাকা। আমি মসজিদের ভিতরে ঢুকছি, দেখছি চারদিকে জানলা নাই। এটি বৃষ্টি আইলে সামনে জর্তবানের মাস আসতেছে, অটোমেটিক পানি বৃষ্টি ঢুকবে। আল্লাহর কোর্টে জবাবদিহি করতে হবে। মসজিদের ভিতরে মসজিদের জানলা